আজ আমি তৈরি করব সহজ রেসিপিতে দুধ পুলি, কোনো রকম ঝামেলা ছাড়াই সাধারণভাবে। তো এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলে একটু জল দিয়েছি। এরপরে আমি যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আমি যেরকম মিষ্টি পছন্দ করি সেরকম। আর এখানে আমি একটু সফট রেখেছি, নারকেলটা ভেজে নিয়েছি সফট রেখে। তো নারকেল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি চালের গুঁড়োটা বয়েল করে নেব। প্রথমে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো লবণ। এরপরে জলটা বলক উঠে গেছে, এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো চালের গুঁড়োটা দিয়ে দিলাম। যতটুকু জল দিয়েছি ততটুকুই আমার কিন্তু চালের আটার ডোটা হবে। এখন একটু নাড়া দিয়ে আমি ঢেকে রাখবো 1 মিনিটের মতো। এটা যেহেতু আমার শুকনো চালের গুঁড়া। আর মাঝখানে উঠিয়ে আমি একবার নাড়া দিয়ে নিয়েছিলাম। তো আমার এটা হয়ে গেছে, চালের ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি ভালোভাবে ডোটা তৈরি করে নেব। একটু গরম থাকতে হাতে যে গরমটা সহ্য হয় এরকম রেখে আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছি, যার কারণে ডোটা আমার সফট থাকবে। আর কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি হাতে এবং সাজ দিয়ে। এখন আমি রুটির মতো করে বেলে নেব। আমি কিন্তু রুটির মতো করে অতটা পাতলা করে বেলিনি, একটু মোটা রেখেছি রুটির থেকে একটু। এখন আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাস দিয়ে কেটে নেব। এগুলো আমি হাত দিয়ে তৈরি করব, আর কিছু আমি এই যে ডাইস দিয়ে তৈরি করব। দেখুন নারকেলটা কিন্তু আমি সফটে রেখেছি। অনেক সময় যে নাড়ু বানানো হয় ওরকম পাকে তৈরি করলে একটু শক্ত হয়ে যায়, এরকম আমি কিন্তু করিনি। এখন আমি হাত দিয়ে তৈরি করে নেব। আমার সব পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন আমি পিঠাগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত আমি জাল করে নেব। আমার পিঠা নামিয়ে নিয়েছি, সামান্য একটু সময় আমি জাল করে নিয়েছি। তো সবাই ভালো থাকবে।